গুড মর্নিং টু অল। তো আজকে আমরা আবার বেরিয়েছি। এখন মোটামুটি বাজে হচ্ছে 11:52। কোনো মতোই হচ্ছে না, শরীর দিচ্ছে না বলে আমরা দেরি হয়ে যাচ্ছে প্রতিদিনই আমাদের। তো যত তাড়াতাড়ি সম্ভব আজকেও ওই মোটামুটি 575 কিলোমিটার, ওই রাত হয়ে যাবে আজকেও ঢুকতে ঢুকতে। কিন্তু আজকেই আমরা মুম্বাই ঢুকবো। আর এইদিকে আমরা কিন্তু খাওয়া দাওয়া কিচ্ছু করিনি এখনও, জাস্ট রুম থেকে ফট করে বেরিয়ে পড়েছি। এবার আমরা আজকে যাব হচ্ছে আকোলা থেকে বেরোলাম। আকোলা থেকে বেরিয়ে আমরা হচ্ছে নাসিক হয়ে রাস্তাটা ধরবো। নাসিকের রাস্তাটা ধরে আমরা ওই দিক দিয়ে বেরোবো। ঔরঙ্গাবাদ দিয়েও আরেকটা রাস্তা আছে, ঔরঙ্গাবাদ দিয়ে আমরা যাব না, আমরা যাব নাসিক হয়ে। ঔরঙ্গাবাদ যেতে হলে আমাদেরকে বাঁ দিক দিয়ে যেতে হবে, আর যদি আমরা বাঁ দিক দিয়ে অবশ্যই আমরা যাবো না, ডান দিক দিয়ে বেরিয়ে যাবো। তো এখন আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ সবটাই কমপ্লিট করলাম এখান থেকে, একটা ধাবা থেকে। তো গাড়িতে যেটা বলছিলাম তোমাদেরকে, একটা ড্যামেজ হয়েছে, সেই ড্যামেজটা তোমাদেরকে দেখাই। কালকে অফরোড করতে গিয়ে এই জায়গাটাতে একটা দেখো ক্র্যাক এসছে, যার জন্য এই লাইটটা এরকম দুলছে, আর এই দিকেরটা কিন্তু দুলছে না, ঠিক আছে? তো এবার এই বিষয়টাই হচ্ছে, কোনো একটা ওয়েল্ডিংয়ের দোকান দেখে এটাকে আগে সারাতে হবে, নাহলে এটা যখন তখন আবার ভেঙে যাবে। আশা করছি রাস্তার সামনে খুব সুন্দর রয়েছে, 95 যদি আমরা ক্রুজ করছি, তো এই ক্রুজে যদি হয় যে সমান রাস্তাতে যদি থাকে তাহলে এটার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কিন্তু ইনকেস যদি এটার ভাঙাচোরা রাস্তা হয়, তো আমার মনে হচ্ছে এটা এরকমভাবে কাত হয়ে যাবে। তো দেখা যাক রাস্তায় যেতে যেতে কী দাঁড়ায়। আজকে যেখানে আমরা হোটেলে ছিলাম সেই হোটেলের পাশেও একটা ওয়েল্ডিংয়ের দোকান ছিল, কিন্তু আমাদের ওখান থেকে ওয়েল্ডিংটা আমরা করতে পারিনি একটাই কারণ ওখানে কারেন্ট ছিল না। তো যাই হোক, কপালে আর কি বলবো। গাড়ি এখানে দাঁড়িয়েছে, বৈদিকদা গাড়ি একদম পারফেক্ট ঠিকঠাক আছে, কিন্তু কালকে আমার ওই একটা গর্তে সাংঘাতিকভাবে পড়ার পর থেকে ওটা পুরো বেন্ড হয়েছে, দিয়ে ওই জায়গা থেকে ফেটে গেছে। তো ওটা ওয়েল্ড করে নিলেই ঠিক হয়ে যাবে। এখানে কোনো ওয়েল্ডিংয়ের দোকান নেই আশেপাশে আপাতত, আমার আন্দাজে বলছে চলে যাবে। তো চালিয়ে নিই আপাতত, তারপরে জানাচ্ছি তোমাদের সাথে আবার। চলো এবার সোজা বাইকে যাওয়া যাক, বাইকটাকে অন করে এগোতে থাকি, তারপর তোমাদের সাথে আবার কানেক্ট করছি। আমাদের গন্তব্যস্থল হচ্ছে থানে, রাইডার পালের বাড়ি। ওখানে ও ফ্ল্যাট নিয়েছে, তো ফ্ল্যাট নিয়েছে বলতে ফ্ল্যাট ভাড়া নিয়েছে, সেই ভাড়া ওইখানে ও অফিসের সূত্রে ওখানে থাকছে এখন। তো আমরা ওখানেই যাচ্ছি। আমাদের টোটাল ডিস্টেন্স আজকে কভার করতে হবে 560 কিলোমিটার। আর আমরা ঔরঙ্গাবাদ দিয়ে যাচ্ছি না, আমরা ঔরঙ্গাবাদকে বাঁ দিকের রাস্তাটা দিয়ে যেতে হবে হচ্ছে ঔরঙ্গাবাদের রাস্তাটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। আমরা যাব ডান দিক দিয়ে দাউলিয়া হয়ে নাসিক হয়ে যাব। তো কন্টিনিউ করছি এখন NH 53-তে। একটু পরে আমরা দাউলিয়া থেকে আমরা NH 60 ক্যারি করব। তো তখন আমরা NH 60 ধরে চলতে সোজা নাসিক হয়ে পৌঁছাবো হচ্ছে থানে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। এখন সময় হয়েছে 12:54, আর গুগল বলছে 10 ঘন্টা 37 মিনিট লাগবে। আর এটা অফকোর্স আমাদের 12-13 ঘন্টার কাছাকাছি জার্নি হয়ে যাবে। আর যত সম্ভব যদি এইরকম টাইপের রাস্তা হয়, তাহলে হয়তো একটু তাড়াতাড়ি যেতে পারবো, কারণ যদি ক্রুজ করতে পারি কনস্ট্যান্ট এই স্পিডটায়, তাহলে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আদারওয়াইজ তো সম্ভবই না, মনে হচ্ছে রাত হয়ে যাবে। কিন্তু যাই হোক, আজকে যতই রাত হোক, আজকে আমরা মুম্বাই ঢুকে যাব। মহারাষ্ট্রের ঢোকার আগে থেকে, মানে কলকাতা মুম্বাইয়ের রাইডটা যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই মানে এত সুন্দর সব ভিউ আসছে, রাস্তাঘাট আসছে, আবার বৃষ্টিও চলে এলো বারে। তো এক্ষুনি আমার গাড়িতে একটা খুব বাজে ঘটনা ঘটে গেছিলো, যে কালকে রাত থেকে আমি তোমাদেরকে একটু আগে তোমাদেরকে জানালাম, যেমন যে আমার গাড়ির ওই প্লেটটা ভাঙা হয়ে গেছে, তো যখন তখন ভাঙতে পারে। ঠিক সেটাই হলো, হাইওয়েতে যেতে যেতে ফট করে ভেঙে গেল। তাতে আমাদের কিছুটা সময় লস গেল। আমাকে একটা ওয়েল্ডিংয়ের দোকান খুলতে হলো, আমাকে লাইটটা খুলতে হলো, খুলে প্রপার আবার সে মানে ওয়েল্ডিং করিয়ে তারপরে আবার ফিট করিয়ে আবার লাইটটা সেট করেছি। তো এইবার আর কোনো প্রবলেম হওয়ার কথাই না, কারণ আমি ডবল ওয়েল্ড করিয়েছি আর নিচটা একটা প্লেট টাইপের আরও এক্সট্রা লাগিয়ে দিয়েছি। তো এখন আর কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। যদিও হয়, এখনও আমার লাইটটা কোনো অ্যাডজাস্টমেন্ট হলো না, কারণ দিনের বেলা রাত্রিবেলা কোনো একটা দোকানে যখনই চায় খেতে দাঁড়াবো তখনই ওই লাইটটাকে অ্যাডজাস্ট করে ফেলবো।
এখন আপাতত আমাদেরকে মানে আজকে সারাটা দিন মানে দুদিন ধরে দেখছি আমরা কন্টিনিউ রাইডই করতে পারছি না। 517 কিলোমিটার এখন রাইড করতে হবে আমাদেরকে। আর সময় দেখাচ্ছে 10 ঘন্টা 4 মিনিট। তার মধ্যে আমাদের খাওয়া আছে, থাকা, একটুখানি খাওয়া দাওয়া, একটু রিলস করা, একটু ভিডিও করা, এইগুলো রয়েছে। তো আমরা এটাকে 14 ঘন্টা ধরতেই পারি। রাস্তা একদম ফাটাফাটি রাস্তা, একেবারে দেখতেই পাচ্ছ অসাধারণ ভিউ চারিদিকে। এটা আসলে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া টাইপেরই বেশি বলতে পারো, ঠিক আছে। আর গাছগাছালির রংটা শুধু একবার দেখো, এখানে একটা তো মানে কিছু বলার থাকবে না। আর গাড়ি বাবার তোমাদের সাথে কথা বলতে বলতে গাড়ির স্পিড 120 ছুঁয়ে ফেলেছে আমার। যাই হোক, আর যা সুন্দর রাস্তা, তাতে আর আস্তে চালানো কোনো ইয়েই নেই। পিছনেও গাড়ি নেই, সামনেও গাড়ি নেই, পুরোই ফাঁকা রাস্তা। সুন্দরভাবে যেতে পারলে আর কি চাই বলো। তো অনেকটাই ঘাম বেরিয়ে গেল এইটুকু একটা কাজের জন্য। প্রায় মোটামুটি আধা ঘন্টার মতো আমাদের লস গেল এইটার জন্য। যাই হোক, এটা হতেই পারে, রাইডিংয়ে বেরিয়েছি, কিছু একটা খারাপ হবে না তাই কখনো হয়। তাও এটা ছোটোর উপর দিয়ে গেল। আসলে কালকে এতটা পরিমাণে অফরোড হয়ে গেছিলো যার জন্য এই সমস্যাটা দেখা দিয়েছিল। যাক, ঠিক আছে, শর্ট আউট হয়ে গেছে, আবার গাড়ি এগোচ্ছে। আর আজকে যাই হোক না কেন, মুম্বাই আমাদেরকে পৌঁছাতেই হবে। তো কোনো চাপ নেই, এভাবেই চলতে থাকুক। রাস্তা যা আছে সুন্দর, যদি এভাবে থাকে ভগবানের ইচ্ছায়, তাহলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, অত সময়ের আগেই পৌঁছে যাব। আমরা এখন আসছি মুক্তাইনগরের কাছে। মুক্তাইনগরের ঠিক 1-2 কিলোমিটারের ভিতরেই তোমরা এই পাহাড়গুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব মধ্যপ্রদেশের মধ্যে, ঠিক আছে। মধ্যপ্রদেশের মধ্যে এই পাহাড়গুলো পড়ে। এই ব্রিজটার তলা দিয়ে, এই রাস্তাটা দিয়ে চলে গেলেই হয়তো 3 থেকে 4 কিলোমিটার পর আমাদের মধ্যপ্রদেশ হয়ে যাবে। মধ্যপ্রদেশের মধ্যে তো আমরা এখানটায় কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি, একটুখানি এখানে সবজি খোড়া খেয়ে তার একটুখানি একটা সার্ভিস রোডে ঢুকে দাঁড়িয়েছি। কারণ হচ্ছে যে অনেকক্ষণ ধরেই চালাচ্ছিলাম প্রায়, আর এখান থেকে 390 কিলোমিটারের মতো হবে মুম্বাই। তো প্রায় রাস্তায় চলে এসেছি, আর খুব বেশি হয়তো দেরি হবে না। তো এরপরে একবারে সন্ধ্যাবেলায় গিয়ে দাঁড়াবো, একবারে কিছু একটা স্ন্যাক্স ট্যাক্স খেয়ে আবার চালাবো যতদূর যাওয়া যায়। তো এখন আমরা এখানটায় দাঁড়িয়েছি কিছু রিলসের শর্টস নেওয়ার জন্য, আর কিছু ভিডিওগ্রাফি করে নিয়ে তারপরে আবার একটু পরে এগোবো। তো দাঁড়ানোর সাথে সাথেই যেমন দেখতে পাচ্ছ যে রাস্তাটা ভিজা ভিজা লাগছে, কারণ হঠাৎ করে বৃষ্টি নেমে গেছিলো। তো আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে রেনকোট করলাম, আবার দাঁড়িয়ে থেকে রেনকোট করে ফেললাম। তো আস্তে আস্তে বৃষ্টির ভাবটা বাড়বে আরও, কারণ আমরা যতই ইস্ট ওয়েস্ট কোস্টের দিকে ঢুকবো ততই বৃষ্টির পরিমাণটা বেড়ে যাবে। হঠাৎ করে বৃষ্টি নামবে, হঠাৎ করে আবার বন্ধও হয়ে যাবে। তো এইভাবেই চলবে। আর দেখছই রাস্তা নিয়ে তো কোনো কথাই বলবো না। NH 53 খুবই সুন্দর রাস্তা, তবে সামনে থেকে আবার আমরা NH 60 ধরবো। তো 60টা কেমন হবে না হবে ওটা কোনো আইডিয়া নেই, কারণ পাপাদাও বলছে যে আমি এই রাস্তায় কোনোদিনও আসিনি, মানে এই সাইডটায় আসিনি, এই রাস্তাটা ইউজ করিনি কোনোদিনও। তো রায়পুর অব্দিও ইউজ করেছে। তো এটাই দেখার বিষয় থাকবে যে NH 60 কেমন আছে। তো NH 53 তো একদম খুব সুন্দর। কয়েকটা জায়গায় হয়তো প্রায় 70-80 কিলোমিটারে গিয়ে একটা দুটো হয়তো খারাপ রাস্তা আছে, 2-1টা বড় বড় গর্ত আছে, মানে বড় বড় গর্ত মানে সাংঘাতিক বড় বড় গর্ত সেগুলো। তো ওইগুলো যদি তুমি না খেয়াল করো, কারণ তুমি অনেকক্ষণ ধরে ভাবছো যে ভালো রাস্তা কিছুই নেই, হট করে যেই চলে আসবে না, তখন তুমি আর কিছু করার উপায়ই থাকবে না তোমার। তো এই জিনিসগুলো একটুখানি বুঝে শুনে করা উচিত, মানে দেখাটা, রাস্তায় ফোকাসটা সবসময় রাখা উচিত, কারণ তখন যে কোনো কিছু চলে আসতে পারে। আর এইসব রাস্তায় প্রচুর গরু ছাগল এইসবের, আর কুকুর, এই 3টে জিনিস কিন্তু, আর ভেড়া, এই 4টে জিনিস, হ্যাঁ এই 4টে জিনিসের কিন্তু প্রচণ্ড পরিমাণে চাপ আছে। ইভেন এইখানে এমন জিনিস লেখা আছে যে অন্য জায়গায় কী হয়, আমরা যদি একটু পাহাড়ের দিকে যাই, এখানে লেখা থাকবে যে হাতি এইখান দিয়ে ক্রস করে, এইসব লেখা থাকে। তো এই সব রাস্তাতে চলছি যখন দেখছি যে লেখা রয়েছে যে প্রচণ্ড পরিমাণে গরু ক্রস করে, তো সাবধানে চালান, এরকম টাইপের লেখা। এবার আমরা রাইড শুরু করে দিয়েছি, এখন বাজে 4:51। এবার কিছুটা সন্ধে হওয়ার আগে পর্যন্ত আমরা রাইড করব। এবার আবার তারপরে একটু খাওয়া দাওয়া করে আবার বেরোবো, যেমনটা তোমাদেরকে আবার বললাম। তো এখন টোটাল মুম্বাইয়ের ডিস্টেন্স হচ্ছে 391 কিলোমিটার। আর আকাশও প্রচণ্ড মেঘলা করে আছে, আর একটু আগে তো বৃষ্টি হচ্ছিল দেখলেই। তো আশা করা যাচ্ছে যে আমরা হয়তো বৃষ্টি পাবো একটু পরেই, তখন আবার রেনকোট পরতে হয়, দাঁড়াতে হবেই। তো ঠিক আছে, চলো
এই বিষয়গুলো একটুখানি, রাস্তা যেমন ফাঁকাই থাকছে দেখতেই পাচ্ছ, খুব একটা ভিড় থাকছে না। আর সব থেকে বড় কথা, রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, রাস্তায় কোনো সেরকম গর্ত নেই, কিন্তু গর্ত যখন আসছে তখন একেবারে বাপরে বাপ বিরাট বড় গর্ত। ঠিক আছে, কিন্তু চালানোর মতো সুন্দর রাস্তা, ভালো স্পিড রাখা যাবে, ভালো স্পিড রাখা যাবে। আর আমার দুটো ফগ লাইটে আমি অ্যাডজাস্ট করেছি যতটা চোখের আন্দাজে করতে পেরেছি। এখন যখন দাঁড়িয়েছিলাম তখন, আবার হচ্ছে যখন রাতে এই সন্ধ্যাবেলায় খেতে দাঁড়াবো তখন একবার টেস্ট করে দেখবো। আকাশটা তো ভয়ঙ্কর সুন্দর লাগছে, জানি না ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে। তো সুরাট এখান থেকে 387, জলগাঁও হচ্ছে 11 কিলোমিটার। তো মোটামুটি চলে এসেছি, এই সেরেছে মনে হচ্ছে আবার ডিভিশন, হ্যাঁ আবার ডিভিশন রাস্তায় চলে এসছে। দেখা যাক কি অবস্থা দাঁড়ায় এই ডিভিশনের ক্ষেত্রে, এটাই একমাত্র চাপ এইসব রাস্তায়, ডিভিশন মানে কেমন হবে কি হবে ভগবান জানে। চলো তাও তোমাদের দেখাই, ডিভিশনটাই তোমাদের দেখাই কেমন এখানকার। যাক, ডিভিশনটাও খুব একটা খারাপ ছিল না। কালকে আমাদের এক একটা এমন ডিভিশন পড়েছে, আমাদের জীবন বেরিয়ে গেছে ওসব করতে গিয়ে। তবে আজকে ঠিকঠাকই ছিল, কোনো সমস্যা নেই। ও আবার সিঙ্গেল রোড স্টার্ট হয়ে গেল তো। সেটা যে কালকে যেমন হচ্ছিল তেমন আজকেও হলো, আবার বৃষ্টির সাথে রে, সব শেষ সব শেষ, বলতে না বলতে সব শেষ। তো আমরা এখন জলগাঁওতে ঢুকে গেছি, আর এটাতে কোনো বাইপাস নেই, বাইপাসটা হচ্ছে তোমাদের যেমন দেখালাম। তো এই জায়গাটা, এই রাস্তাটা আমার আন্দাজে বলছে যে 5-7.5 কিলোমিটার মতো দেখাচ্ছে, এবার জানি না কতটা কি হবে। তো এগোনো যাক, এটা টাউনের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে আমাদেরকে পুরোপুরি। তো ঢুকিয়ে দিয়ে এই জায়গাটা দিয়ে বেরোবে, কারণ আমাদের এক্সপ্রেসওয়ে তো আর নেই, এটা টাউনের মধ্যে থেকে। এবার টাউনের মধ্যে যে 4 লেনের রাস্তা সেটাও শুরু হয়ে গেল। তো চলো কতটা কি যাওয়া যায় দেখা যাক সুন্দরভাবে। বাইপাসটা চালু হয়ে গেলে তখন আর এই শহরটার মধ্যে ঢুকতে হবে না, আরামসে বেরোনো যাবে, কোনো চাপ নেই। আর বাই দ্য ওয়ে, আমরা দুজনেই হচ্ছে মিন্টারকমে কানেক্টেড। কালকে সারা রাস্তা যখন আমরা অনেকটাই চালিয়েছি, দুজনের সাথে খুব ভালোভাবে কানেক্টেড ছিলাম, কারো ঘুম যাতে না পায়। আর এই মানুষটার গান শুনলে আর ঘুম পাবে, যা গান করেছে, যাক সেসব কথা বাদই দিলাম, খুব সুন্দর গান করে। আমি দেখি প্রেসিডেন্টের সাথে কথা বলে একটা নোবেল পুরস্কার দেওয়ার চেষ্টা করব। ভাই সাহেব, কি বৃষ্টি শুরু হয়েছে, একেবারে ফাটিয়ে দিচ্ছে। মাত্র আছে হচ্ছে আমাদের 53, তারপরে 53 কাজ শেষ, তারপরে আবার 60 চলে আসবে। ও ভাই সাহেব, এটা কি, এটা কি, গোপ্রো ফোপ্রো নষ্ট হয়ে যাবে যা বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে এবার আমরা মহারাষ্ট্র ঢুকেছি, মনে হচ্ছে মানে মনসুন রাইড মনে হচ্ছে রীতিমতো। কথা বলতে, একটা রেন রিপ্লেন্ট বলে একটা জিনিস ইউজ করি কাছে, তো তাই জন্য আমি এত জোরে চালাতে পারছি, কারণ আমার কাছে বিন্দু ফোঁটা জল আটকাচ্ছে না। বৃষ্টি কমে যাওয়ার পর আবার চলে এসেছি, সাংঘাতিক পরিমাণে বৃষ্টি হয়েছে, কিছু ভিডিও করছিলাম তার মধ্যেই। আর একটা লরি আমাকে এমন ভেজালো, মানে একদম জুতোটা যাওয়া জল ঢুকেছিল না, তাও ঢুকে গেল। যাই হোক,
কিছু করার নেই, রেনকোট টেনকোটগুলো খুলে ব্যাগে ঢুকিয়ে আবার বেরোলাম। সব থেকে বড় কথা ঠান্ডা লাগছে, কারণ জ্যাকেট আর প্যান্ট দুটোই ভিজে গেছে। একটাই কারণে রেনকোট কিছুই করতে পারেনি, মানে করতে পারিনি বলা ভুল, যা জোরে বৃষ্টি হয়েছে তাতেও আটকাতে পারেনি, সম্ভব না ওর পক্ষে আটকানো, ছিল সম্ভবই না। তো যার কারণে এখন পুরো চপচপে আছে, আর একটু গাড়িটা একটু জোরেই চালাচ্ছি যাতে হাওয়া লেগে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ এই হাওয়াটায় মানে এটা যদি ভেজা থাকে তাহলে আরও কষ্টতে বেশি বেড়ে যাবে। তাই জন্যে একটু হাওয়া লাগাতে হবে, তাড়াতাড়ি চালাতে হবে তার জন্য, আর তাড়াতাড়ি বাড়ি মানে মুম্বাই পৌঁছাতে হবে। তো তাড়াতাড়ি মুম্বাই পৌঁছাতে গেলে নাসিকের টাইম দেখাচ্ছে এখন 4 ঘন্টা 45 মিনিট। তো নাসিকের আগে আমরা দৌলেতে ঢুকে একটু কিছু খাওয়া দাওয়া করবো আগে, তারপরে তো আবার মনে হচ্ছে আজকেও সারা রাতই গাড়ি চালাতে হবে। তো আজকে সারা রাত চালিয়েও কোনো অসুবিধা নেই, কারণ আজকে চালিয়ে আমাদের কালকে কোনো রাইড নেই, কালকে আমরা একটু রেস্ট করবো, পরের দিন থেকে বেরোবো। অনেকক্ষণ পর আমরা NH 53KX ছেড়ে দিলাম, আর এখন আমরা NH 60-তে উঠছি। তো হয়ে গেল, চলো খুব সুন্দরভাবে। আর ধুলেকে আমরা বাইপাস করে দিলাম, চলো এবার সুন্দর। এটা হচ্ছে ইন্দোর রোড যত সম্ভব আমার মনে হয়, পুনে টু ধুলে হচ্ছে। আচ্ছা, পুনে টু ধুলে লেখা আছে। পাপাদা বললো পুনে থেকে ধুলে আসছে, পাপাদা বলছে, যেটা শুনলাম। ব্যাস ঠিক আছে, চলো আবার যাওয়া যাক। হাইওয়ে পেয়ে গেছি, এবার সোজা মুম্বাই উঠবে, আর কোনো দিকে কোনো টার্ন নেই, ব্যাক নেই, কিছু নেই। কিন্তু আমার পায়ে ব্রেক জিরো হয়ে গেছে, কিচ্ছু লাগছে না, পুরো জিরো, ফেল। গাড়ির ব্রেক ফেল, পিছনে গাড়ির ব্রেক, পিছনের চাকা গাড়ির ব্রেক ফেল। খুব কষ্ট জীবনে। দেখবে এ দেখো, গাড়ি কোনো রেসপন্সই নেই, এত গরম হয়ে গেছে। ঠিক আছে, আমরা এক্ষুনি কোথাও একটা দাঁড়াবো খেতে, একবারেই দাঁড়াবো। একটা ব্রেক তো ঠিকঠাক চলছে, এই যে সামনের ব্রেকটা পুরো ওকে আছে, তো চাপই নেই কোনো। একবার দেখো কি সুন্দর লাগছে, আর সময়টা একবার দেখেছো, 7:21 বাজে, 7:21, আর এরকম এখনো দিনের বেলার মতো আলো, মানে ফাটাফাটি, পুরো ফাটাফাটি একেবারে, কোনো ব্যাপারই হবে না। তবে যাই হোক, ইন্টারকমের সাথে পাপাদা কোনোভাবে ডিসকানেক্টেড হয়ে গেছে, কিন্তু আমাকে মনে হচ্ছে কোথাও একটা দাঁড়াতে হবে, কারণ আমার গাড়ির তো ব্রেক তো ধরছেই না, পুরো জল হয়ে গেছে একেবারে। শুধু একমাত্র সামনেরটাই কাজ করছে প্রপার, তাই জন্য অত রিস্ক নিচ্ছি না। যদি সামনেটা ফেল হতো আর কিছু কোথাও নামি। ঠিক আছে, আরে আমি এমনি আস্তে আস্তে আসছিলাম, ফেল না, ব্রেক ফেল আছে না। ও এমনি এখানে দাঁড়িয়ে লাভ নেই, একটা ধাবা দেখেই দাঁড়াবো একবার, চলো তো। এখন সময় হয়েছে 7:32-33। তোমরা এখনো আলো দেখো আকাশে, এখনো কত আলো। আমরা জাস্ট এখন একটু দাঁড়ালাম, খাওয়া দাওয়া করবো, আবার যাতায়াত শুরু করবো। আমার কাছে আছে, হলুদ আছে, আমার কাছে আছে। এ তো আরোই দেখা যাচ্ছে না, এই থাক, চলো। ভাই সাব, হ্যাঁ কেন কিছু দেখা যাচ্ছে না? আমি তো গ্লাস তুলে দেখি কি আছে, এ তো আমি নিজের ছায়া দেখতে পাচ্ছি। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি আসো তো। আপন হাই,
बजरंगी भाईजान आ जाओ। আরে ডবল ইন্ডিকেটর মেরে তুমি আমার কাছে থাকো না, ছাতাতে এত ইয়ে করো কেন সব? আরে গাড়ি দেখতে পাচ্ছি আমি, অলরেডি গাড়ি দেখতে পাচ্ছি, তুমি আমার পিছনে থাকো, আমার হ্যাজার্ড চলছে, অসুবিধা নেই, তুমি আমার সাইডে থাকো, তুমি আমার সাইডে থাকো। আরে 40-এ চলছে, ঠিক আছে, চারিদিক দেখছি। হ্যাঁ হ্যাঁ পাহাড়ে রে বাবা, হেভি পাহাড়, চলো পাহাড়ে আমরা বিন্দাস অবস্থা। এদিকটা আসো আস্তে আস্তে। আমাকে মনে হচ্ছে এবার ইয়ে সাদা লাইটটাকে না বন্ধ করে হলুদ লাইটটাকে উপরের দিকে তুলতে হবে। এই বাবারে বাবা, টার্ন, হ্যাঁ হালকা হালকা গাড়ি ঘুরছে, স্টিয়ারিং মানে হালকা হালকা ঘুরছে রাস্তাটা, একটু ব্যাক টাইপের আছে। তুমি আমার সাথে সাথে থাকো, আমি দেখছি বাদ বাকিটা। আমি মিডিল হোয়াইট লাইনটাকে ইয়ে করছি। ওটা নেই, তুমি আমাকে ফলো করো তাহলেই হবে। এ আবিশ নিজের, সিরিয়াসলি বলছি, যারা ব্লগটা দেখবে, আমি নিজের ছায়ার সামনে নিজেকে দেখতে পাচ্ছি, ভূত মনে হচ্ছে। এটা কি হচ্ছে? হলুদ লাইটে কাজ হবে কিন্তু আমাকে তুলতে হবে, এটা সাইডে দাঁড়ানো রিস্ক এখানে কোনোভাবে না। আমি হালকা হালকা, ওই জন্য কোনো গাড়ি তো জোরে আসবে না এখন, ওরাও তো ভয় আছে না। আর এই সামনে এটা কি, এ তো আবার কি, এটা ভূতের মতো লাগছে রীতিমতো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 50 লিমিট আছে। এইবার এইবার আমি না নিজের ছায়া দেখে ভয় লাগছে আমার রীতিমতো, সিরিয়াসলি বলছি। এখানে যদি একটা গাড়ি লাইট ফাইট বন্ধ করে দাঁড়িয়ে যায়, হ্যালো 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 হ্যালো, এই তো এদিকে আসো। এই দেখো এখানে খুপিয়া রাস্তা ছিল, এই দেখো বার করেছি আমি। হ্যাঁ কোথায়? ওরে বড় দেখাচ্ছে এখন, কিস্তি পাচ্ছিল এক্ষুনি। আরে আবার হারিয়েছে নাকি? রাইডার পাল চালাচ্ছে পালসার। আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করিবেন। এই কোথায়? এই বাবা, তো গাড়ি রাখলো, গাড়ি খুঁজে বেরোবো। এ তোমার 17 তলায় তো দেখেছো, বললাম তর্ক করছিলে। 17 তলায়, 17 তলায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 তলা।